এই দুনিয়ার নগ্ন ছবি দেখে জান্নাতের হুর নিবেন? ওই ফেসবুকের মেয়েদের নাচ দেখে জান্নাতে এত সুন্দর সুন্দর হুরের চেহারা দেখবেন। যুবকরা তো এইগুলো দেখে, এইগুলো দেখে জান্নাতের ওই মেয়ে আপনি উপভোগ করবেন? এত সোজা। চোখ হেফাজত করেন, আল্লাহ পাক চোখ যদি হেফাজত করেন অবশ্যই ওইটা পাবেন। দুনিয়ার কির নারী, জান্নাতের এক একটা হুরি এত সুন্দরী, এত সুন্দরী যে আল্লাহ কোরআনে বলছে যে ঝিনুকের ভেতরে যে মুক্তা থাকে, এই মুক্তার মতো, যাদেরকে কেউ কোনোদিন স্পর্শ করে না, একেবারে পবিত্র, যাদের নাক দিয়ে কখনো শিন বের হবে না, যাদের পোশাকগুলো কোনোদিন অপবিত্র হবে না, যারা কখনো পায়খানা করবে না, কখনো পেশাব করবে না, মেয়েদের যে সমস্যা হয় হায়েজ, এগুলো থাকবে না, এবং তাদের যে দেহটা এত নরম হবে এটা তো বোঝানো কঠিন। ডিমের ভেতরে যে কুসুম আছে না, সাদা অংশ আছে, এইটা যত নরম, এইরকম নরম। আর ওই যে মেয়ে মানুষ দেখলে যে একটু আকর্ষণ বাড়ে না, এটা তো আপনার ভেতরে আল্লাহ ফিট করে দিচ্ছেন, সবার ভেতরে আছে। এই নফসকে বাধা দিতে হবে, নফসের বিরুদ্ধে একটু জিহাদ করতে হবে, যেটা কিছু না, আসলেই কিছু না। এই মেয়েই তো একদিন দাঁতগুলো পড়ে যায়, বাধা দিতে পারে। এই মেয়েগুলোর টানা 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 চোখ একদিন ঝাপসা হয়ে যায়, বাধা দিতে পারে। আমি এগুলো দেখি, মুরব্বী মানুষ দেখলে খানিক দাঁড়ায় থেকে থমকে দাঁড়াই, যুবতী মানুষ দেখলে দাঁড়াই না, কিন্তু মুরব্বী মানুষ দেখলে দাঁড়াই, থমকে দাঁড়াই এবং চেহারার দিকে তাকাই এবং লক্ষ্য করে দেখি, আরে গালগুলো ভেতরে চলে গেছে, দাঁতগুলো নাই, একটাও নাই। এগুলোকে দেখলে বুঝি যে এই মেয়ে মানুষটা একসময় অনেক সুন্দরী ছিল নিশ্চিত, এবং এখন কোন পরিস্থিতি হয়েছে। এর জন্য কত যুবক পাগল হয়ে গিয়েছিল, এর জন্য কত যুবক ঘুম হারাম করছে, এর জন্য কত যুবক টেলিফোনের দিকে তাকা থাকছে কখন মেসেজ করবে, একটা মেসেজ পাওয়ার জন্য কত রাত জেগে থাকছে। অথচ সেই মেয়েটাই আজ এমন পরিস্থিতির শিকার হয়েছে, দাঁতগুলো নাই, দাঁতগুলো পড়ে যাচ্ছিল, ঠেকাতে পারে নাই, ক্ষমতা নাই। চোখগুলো এত সুন্দর ঝাপসা দেখাচ্ছিল, ঠেকাতে পারে নাই। আমার চুলগুলো একদিন সাদা হয়ে যাবে, ঠেকাতে পারবো? আপনি পারবেন? ওই যে হয়ে গেছে অনেকের, ঠেকাতে পারতেছেন? আপনার এত সুন্দর চেহারা ধীরে ধীরে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। সবসময় বলি, ভোর 4টায় মৃত্যু, 6টায় গোসল, 8টায় হয়তো এলান, আর 1টা 2টোর দিকে জানাজা, তারপর আপনার অস্তিত্ব কি? 2-1 দিন পরেই পেট ফেটে যাবে, চতুর্দিক থেকে পোকামাকড় জন্মের মতো আসবে, এগুলো বাস্তবতা আসে, এবং সব বস্তুগুলো ছেড়ে যায়, তারপরে হাড়গুলো থাকে, একসময় হাড়ও থাকে না, নখগুলো পড়ে যায়, 1 বছর পরে ওই জায়গায় আর একটা মানুষ মাটি দিয়ে যায়, মানে আপনার কোনো অস্তিত্বই নাই, কিছুই নাই। কি হইল কি? আপনার কি অস্তিত্ব আছে? এত অহংকার করে লাভ আছে? এই মাথায় যদি একটু ভালো করে বুঝেন, দুনিয়া যে একবার আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহকে চিনে ফেলছে, সে দুনিয়ার বাস্তবতা বুঝতে পারছে। দুনিয়া হচ্ছে বিশাল সমুদ্রের মতো, সমুদ্রের মাঝখানে যদি একবার কেউ পড়ে যায়, ওঠা কঠিন। দুনিয়ায় যে ডুব দিছে, অন্য কি কমতে থাকবে, পাপ বাড়তে থাকবে। ওই যে লোভ, আমার এইটা আছে, আরো লাগবে, আরো লাগবে, এরপর সেটা যায় মরে, হইল কি?